ইংরেজিতে আমরা কিছু শব্দ দেখি বা কিছু বাক্য দেখি, এগুলো হচ্ছে কি আমরা কনফিউশন হয়ে যাই আসলে কোনটা সঠিক অথবা কোনটা ভুল। যেমন আমরা যদি বলি আমি আই গো টু ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাই। আবার আমি বলতে পারি আই গো টু দ্য ইউনিভার্সিটি, আমি একইভাবে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। এখন আসো, কি গো টু দ্য ইউনিভার্সিটি সঠিক নাকি গো টু ইউনিভার্সিটি সঠিক? যখন ইউনিভার্সিটিতে আমি পড়তে যাব, মানে আমার যে কাজে যাওয়া উচিত ইউনিভার্সিটিতে, ওটা যদি আমি আসলে যাই, এক্ষেত্রে ইউনিভার্সিটির সামনে আমি কোনো ধরনের আর্টিকেল ইউজ করব না। তখন আমি দিব আই গো টু ইউনিভার্সিটি। এখন আমার কাজ যদি ইউনিভার্সিটিতে পড়তে না যাওয়া হয়, অন্য কোনো কিছু হয়, আমি কোনো পড়তে যাচ্ছি না, আমি অন্য কোনো কাজে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, তখন আমি বলবো আই গো টু দ্য ইউনিভার্সিটি। একইভাবে যখন ডাক্তাররা হসপিটালে যায় চিকিৎসা করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য রুগীদেরকে, আমরা বলবো গো টু হসপিটাল, দ্য ডক্টর গোস টু হসপিটাল। এখন ডাক্তার যখন চিকিৎসা দেওয়ার জন্য যাবে না, তার কাজ যেটা সেটা যখন সে করবে না, তখন আমি দিব গোস টু দ্য হসপিটাল। মানে আমি মেন হচ্ছে কি, যদি কাজটা যার যেটার জন্য কাজ সেটা যদি করতে পারে, আমি গোস টু হসপিটাল দিব। আর যদি সেটার জন্য না গিয়ে অন্য কোনো কাজে চাই, আমি গোস টু দ্য হসপিটাল দিব। একইভাবে আমরা বলতে পারি মুসল্লিরা যে মসজিদে যায়, তখন আমরা দেখি মুসল্লিরা মসজিদে যায় মূলত নামাজ পড়তে। যখন নামাজ পড়তে না যায় অন্য কোনো কাজে যাবে, তখন আমার গো টু দা মস্ক দিব। আর যদি নামাজ পড়তে যায় তাহলে আমরা গো টু মস্ক দিব। আশা করি সবাই বুঝতে পারছো কখন আমরা গো টু দা দিব, কখন আমরা গো টু দিব।